मेरी उम्र में एक झलक में पता चल जाता है कि लड़के लड़की के बीच क्या हो रहा है। ৮৪ বছর বয়স হয়েছিল তার। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। মস্তিষ্কের কিছু কোষ কাজ করছিল না। অসুস্থ ছিলেন, কিন্তু তার মুখে যন্ত্রণার প্রকাশ ছিল না, ছিল প্রশান্তি। डैड की शक्ल देख के हमें ऐसे लग रहा है जैसे कि सुकून है उनकी शक्ल के ऊपर। হাসপাতালের বদ্ধ কামরায় নয়, শেষ সময়টা কাটাতে চেয়েছিলেন নিজের বাড়িতে, আত্মীয় পরিজনদের মাঝে। তাই শনিবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে আজ সকাল 7:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দারা সিংহ রন্ধাওয়া। রেসলিংয়ের দুনিয়ায় ইন্ডিয়ান স্টাইলের প্রবাদ পুরুষ দারা সিংহ, বলিউডের প্রথম অ্যাকশন হিরো দারা সিংহ, চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স দারা সিংহ। 1928-এর 19শে নভেম্বর অমৃতসরের ধর্মচক গ্রামে জন্ম দারা সিংহের। ছেলেবেলা থেকে অত্যন্ত সুস্বাস্থ্যবান, সুপুরুষ, কুস্তির আখড়ায় হাতেখড়ি সেই ছেলেবেলাতেই। এরপর ভারতের বিভিন্ন প্রদেশ বিদেশের বহু জায়গায় বহু বিখ্যাত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপরাজেয় থাকার কীর্তি। চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড রুস্তমে হিন্দ, রুস্তমে পাঞ্জাব, কানাডিয়ান ওপেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, রেসলিং অবজারভার নিউজলেটার হল অফ ফেমের মতো অনেক পুরস্কার পেয়েছেন দারা সিংহ। কুস্তির আখড়ায় শেষবার তাকে দেখা যায় 1983-তে নয়াদিল্লিতে। দারা সিংহ প্রায় 100টিরও বেশি ছবি করেছেন। বহু ছবিতে মুখ্য চরিত্রে তিনি। মুমতাজের সঙ্গে 16টি ছবিতে তাকে দেখা গিয়েছে। বতন সে দূর, মেরা নাম জোকার, তুফান, আপনা খুন আপনা দুশ্মন, ললকার। দারা সিংহ তার প্রবল পুরুষালী ইমেজে বলিউডের সুপারম্যান ছিলেন। শার্ট খুলে ক্যামেরার সামনে আসা প্রথম নায়ক তো তিনিই ছিলেন। 8টি ছবির পরিচালকও ছিলেন তিনি। এরপর টিভি সিরিয়াল রামায়ণে হনুমানের চরিত্রে ইতিহাস সৃষ্টি করা। সেলুলয়েড কুস্তির আখড়ার অপ্রতিদ্বন্দ্বী নায়ক, রাজনৈতিক জীবনেও ছিলেন সফল। 2003 থেকে 2009 পর্যন্ত রাজ্যসভার বিজেপি সাংসদ ছিলেন তিনি। দারা সিংহ এমন একটা নাম যা কোনোদিনও ভুলতে পারবে না বলিউড, ভুলতে পারবে না ভারতীয় ক্রীড়া জগৎ। ঠোঁটের কোণে সব সময় লেগে থাকা হাসি নিয়েই তিনি রয়ে যাবেন মনের মাঝে চিরকাল। তার নামের পাশে দাঁড়িয়ে থাকবে সময় নিশ্চল হয়ে। এবিপি আনন্দ।